নমস্কার বন্ধুরা, আজ বানাবো আমি সয়াবিন আলু দিয়ে কারি। সয়াবিন কারি বানাবো। তার জন্য প্রথমে সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম গরম জল নুন হলুদ দিয়ে। তারপর জলটা ঝরিয়ে কড়া গরম করে তেল দিয়ে তার মধ্যে সয়াবিনগুলোকে নুন হলুদ মাখানো সয়াবিনগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে, যাতে সয়াবিনটা দেখতে বেশ ভালো লাগে বা খেতেও ভালো লাগে। আর তারপরে আমি এদিকে কড়ার মধ্যে তেল গরম করে তাতে একটু জিরে ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম কয়েক টুকরো আলু। যেহেতু আলু সয়াবিনের কারি করবো তাই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। তো সেটা আমি একটু দিয়ে দিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবো। যেহেতু আলুটাও আমার লাল লাল ভাজা হয়ে গেছে, তার মধ্যে এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবার দেবো গুঁড়ো মশলার পালা। এবার গুঁড়ো মশলার মধ্যে রেখেছি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর রেখেছি গরম মশলা গুঁড়ো। এগুলো সব এবার আমি একসঙ্গে কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এবার যেহেতু মশলাটা কাঁচা মশলাটা দিয়ে দিচ্ছি, তার জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা অপশনাল আছে যে মশলাটাকে একটু ভিজিয়ে রেখেও নিতে পারেন। এবার মশলাটা কষা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়াবিনগুলো। যেই সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো এবার দিয়ে তার মধ্যে যেই কষা হয়ে গেছে সয়াবিনটা দিয়ে এবার তার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। যেহেতু আলুগুলো সেদ্ধ হয়নি, আলুগুলো সেদ্ধ করার জন্য সয়াবিনে একটু জল দিতেই হবে। দিয়ে এবার এই অবস্থাতে সয়াবিনটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা আর দেখাইনি। তো এর মধ্যে ফুটতে শুরু করেছে। এবার সয়াবিনটা মোটামুটি আমার হয়েও গেছে, এবার নামিয়ে দিলাম। এবার গরম গরম ভাত বা রুটি সবজি যার সঙ্গেই খাও না দুর্দান্ত খেতে লাগে। এবং এটা এত সুন্দরটাই খেতে হয় যে আপনাদের যা যার ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন।